নমস্কার। আগামী 5ই আগস্ট কর্কট রাশিতে ত্রিগ্রহ যোগ, তিনটে গ্রহের যোগ এবং ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হতে চলেছে। এই ত্রিগ্রহী রাজযোগের ফলে কোন কোন রাশি জীবনে কি কি সুফল লাভ হবে সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তার আগে একটা কথা আবার বলবো যে যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো অনুষ্ঠান দেখার পরে যদি কোনো জিনিস জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। ত্রিগ্রহী রাজ্য দেখুন, কর্কট রাশিতে ইতিমধ্যে রবি প্রবেশ করেছে এবং বৃহস্পতিতে অনেকদিন থেকে রয়েছে এবং আগামী 5ই আগস্ট বুধ সেখানে প্রবেশ করবে, বুধের সেখানে গোচর হবে। এই যে তিনটি বড় বড় গ্রহ এদের একসাথে জুটি, এটা কিন্তু বিরাট বড় একটা যোগের সৃষ্টি, রাজযোগের সৃষ্টি করে, যাকে বলা হয় ত্রিগ্রহী রাজযোগ। এই ত্রিগ্রহী রাজযোগের ফলে আমরা দেখবো যে কোন কোন রাশি আগে খুব সুফল, বিশেষ করে 5টা রাশির কিন্তু বিরাট সুফল ঘটবে। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির চতুর্থে এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, ফলে মায়ের সাথে সম্পর্ক বিশাল উন্নতি হবে এবং গৃহবাড়ি সুখ শান্তি সেদিক থেকে আপনার বিরাট একটা সফলতা লাভ করবেন। বিশেষ করে নতুন বাড়ি বা নতুন গাড়ি এই সময় লাভ হতে পারে, ভাইয়ের থেকে সাহায্য পেতে পারেন, কাজের গতি ভীষণ করে বাড়বে, কর্মক্ষেত্রে বিরাট লাভ হবে। মানে এই ত্রিগ্রহী রাজযোগের ফলে আপনার একটা খুব লাভের জায়গা তৈরি হয়। এরপরে দেখবো কর্কট রাশি। কর্কট রাশিতেই এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। তাহলে এই রাশির যারা জাতক জাতিকা তাদের এই সময় আত্মবিশ্বাস ভীষণভাবে বেড়ে যাবে, মান সম্মান এবং পদোন্নতি এইসব জিনিসগুলো ঘটতে পারে, সমাজে একটা পদমর্যাদা পাবেন। তোমার আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে এবং আয়ের এই সময় দিকটা খুব ভালো হবে, যথেষ্ট সচল হবে। কন্যা রাশির একাদশে এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, ফলে কন্যা রাশির এই সময় আয়ের দিকটা খুব মজবুত হবে। কর্মজীবনে এই সময় উন্নতি, বিশেষ করে যারা অলরেডি বিনিয়োগ করেছেন বা ইনভেস্ট করা আছে তাদের এখানে সেখান থেকে বড় একটা অর্থ প্রাপ্তি হতে চলেছে। তুলা রাশির দশমে ত্রিগ্রহী রাজযোগ হবে, ফলে কর্মক্ষেত্রে তাদের বিশাল এই সময় উন্নতি, বিশেষ করে নতুন নতুন কাজের সন্ধান আর নতুন নতুন কাজের সুযোগ পাবেন। কোনো যে নেগোসিয়েশন চলছিল সেটা সম্পন্ন হওয়ার একটা জায়গা তৈরি হবে। যারা কর্মের মধ্যে রয়েছেন তাদের এই সময় পদোন্নতি হওয়ার একটা চান্স রয়েছে, যার ফলে এদের বেতন বৃদ্ধি হওয়ারও সুযোগ রয়েছে। মোট কথা এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি যথেষ্ট হবে। এবার আমরা দেখবো যে অন্যান্য যে রাশিরা আছে সেই সব রাশিদের জীবনে কি কি ধরনের মিশ্র ফল ঘটতে চলেছে। প্রথমে দেখবো বৃষ রাশি। বৃষ রাশির তৃতীয় ভাবে এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হতে চলেছে, ফলে সাহস এবং পরাক্রম বৃদ্ধি হবে এবং পারিবারিক ক্ষেত্রে একটা ভালো মেলবন্ধন তৈরি হবে এবং আর্থিক দিকটায় যথেষ্ট উন্নতি হবে। বিশেষ করে যে ধরনের পরিকল্পনাগুলো এখন করবেন সেটা কিন্তু সঠিক দিশা পাবে। মিথুন রাশির দ্বিতীয় ঘরে এই ত্রিগ্রহী রাজযোগ হবে। ত্রিগ্রহী রাজযোগ হওয়ার ফলে তাদের এই সময় ধনের ঘর, ধন লাভ হবে, তবে তারা নিজেদের বাণীর উপরে কন্ট্রোল রাখবেন। এই সময় খুব ভালো আর্থিক একটা পরিবেশ তৈরি হবে। সিংহ রাশির দ্বাদশে ত্রিগ্রহী রাজযোগ হওয়ার জন্য ব্যয়ের দিকটায় একটু সতর্ক থাকবেন, কারণ অযথা বেশি পরিমাণে ব্যয় হয়ে যেতে পারে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, 17ই আগস্টের পরে রবি যখন নিজ রাশিতে ফিরে আসবে তখন কিন্তু তাদের একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে, যার ফলে তাদের কেরিয়ারে বিশাল একটা উন্নতি হওয়ার চান্স রয়েছে। বৃশ্চিক রাশির নবমে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে, ফলে এই সময় তাদের ভাগ্যোন্নতি হবে এবং ভাগ্যোন্নতির মাধ্যমে তাদের কর্মজীবনে যথেষ্ট সুফল লাভ হবে, আর্থিক উন্নতি হবে এবং এরা ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে এই সময় যথেষ্ট সুফল লাভ করবেন। এই সময় তারা দূর দেশে ভ্রমণ মাধ্যমেও তাদের ব্যবসার উন্নতি বা আর্থিক লাভ এই সময় কিন্তু হতে পারে। ধনু রাশির অষ্টমে ত্রিগ্রহী রাজযোগ হবে, ফলে আপনারা একটু সাবধানে যে কোনো সিদ্ধান্ত নেবেন। হঠকারী ভাবে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে সেটা লস হয়ে যেতে পারে। তবে এই সময় পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে একটা মোটা অঙ্কের টাকা আপনাদের
লাভ হতে পারে। মকর রাশির সপ্তমে ত্রিগ্রহী রাজ্য হওয়ার জন্য যারা অংশীদারি ব্যবসা করে সফলতা লাভ হবে। জীবন সঙ্গীর সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। পরিবারের মধ্যে এই সময় একটা শান্তির পরিবেশ ফিরে আসবে, সুখের একটা আবহাওয়া বাড়িতে থাকবে। কুম্ভ রাশির এই সময় শত্রুরা বা প্রতিযোগিতামূলক কাজের সাথে যারা আছেন তাদের এই সময় একটু মাথাচাড়া দিয়ে উঠবে, কিন্তু আপনার বুদ্ধির কাছে তারা পেরে উঠতে পারবে না। যদি আপনার কোনো আইনি ঝুটঝামেলা মামলা থাকে তাহলে কিন্তু এখন একটা ইতিবাচক সমাধানের দিকে এগোবে। তো আমরা ত্রিগ্রহী রাজযোগ নিয়ে আলোচনা করলাম। এই ত্রিগ্রহী রাজযোগের ফলে কোন কোন রাশির বিরাট সুফল এবং কোন কোন রাশির মিশ্র ফল ঘটবে সেটা নিয়ে আলোচনা করলাম। তবে সেই আবার একটা কথা বলবো যে আপনার জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে গ্রহগত পজিশন কি আছে, গ্রহরা কতটা বলশালী। যে তিনটে গ্রহের কথা বললাম, রবি, বৃহস্পতি এবং বুধ, তারা কোনো ম্যালিফিক গ্রহ দ্বারা পীড়িত যদি না থাকে, যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ সুফল লাভ করবেন। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগছে তারা অবশ্যই আমাকে লাইক করবেন। আর যদি অনুষ্ঠান দেখার পরে আপনার মনে কোনো কিছু জানার আগ্রহ জাগে আর কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।